আর প্রশ্ন করেছেন হস্তমৈথুন কি কবিরা গুনাহ নাকি সগীরা গুনাহ? কবিরা গুনাহ, মস্ত বড় অপরাধ। এটা কিন্তু আপনার একদিকে গুনাহ করতেছেন শরীয়ত বিধি লঙ্ঘন করার কারণে, আর একদিকে আপনার শরীরকে শেষ করে দিচ্ছেন। যারা হস্তমৈথুন করবে তারা স্ত্রীর কাছে যখন বিয়ে করবে, অর্থাৎ আপনি 20 বছরে হস্তমৈথুন করেছেন, আপনি 25 বছরে কি বিয়ে করেছেন, বিয়ে করার পরে কিন্তু আপনি স্ত্রীর কাছে দুর্বল হয়ে যাবেন, স্ত্রীর কাছে আপনার শক্তিশালী পুরুষ থাকবেন না। কারণ এই হস্তমৈথুন মানুষকে একেবারে ধ্বংস করে দেয়, তিলে 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 আপনার শরীর শেষ করে দেবে। সুতরাং এটা গুনাহ কবিরা, সগীরা না। সগীরার এখানে কোনো কারবার নেই। কবিরা গুনাহের জন্য আপনাকে অবশ্যই তওবা করতে হবে, এবং তওবা করে আপনাকে তওবায়ে নসুহা করে রুজাত করতে হবে। এটা কখনো এই কাজ করা যাবে না। আপনার হস্তমৈথুনের যদি করতে হয়, তাহলে আপনার দরকার হচ্ছে এখন দ্রুত বিয়ে করা। দ্রুত বিয়ে করা অর্থাৎ আপনি যেভাবে আসানের সাথে বিয়ে করা। আসান মানে কি, আমরা বিয়েকে জটিল করে ফেলি। 20 বছর সামনে দিতে হবে, আমি কোথায় 20 লাখ টাকা কাবিন দিতে হবে, 20 লাখ টাকা কোথায়? এটা আপনি কাবিন দেবেন এখন 2 লাখ টাকা, 2 লাখ টাকা কাবিন দিয়ে কোনো সন্তান চান্দি হবে না। একজন গরিবের ভালো মেয়েকে আপনি ঘরে তুলে নিয়ে আসবেন, তখন আপনার হস্তমৈথুন করা লাগবে না। আপনার নিজের চরিত্র ঠিক থাকবে, নিজে ঠিক থাকবেন, এবং সেটা ইবাদতে পরিণত হবে। আশা করি বিষয়টি আপনি বুঝেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।